আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা আর্টিকেলের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমেই নাম্বার 1, এ, এন অ্যান্ড দ্য আর, অর্থাৎ এ, এন এবং দ্য আর এগুলো হয় কি? অ্যাডভার্ব, প্রিপোজিশন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? আমরা জানি যে এ, এন এবং দ্য এর পরে সর্বদা নাউন বসে। যেহেতু এই শব্দগুলোর পরে নাউন বসে, সেহেতু এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। এ, এন, দ্য, তার মানে এগুলো কি? অ্যাডজেক্টিভ, যেহেতু এদের পরে নাউন বসে। এখন আসি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হলো যে নির্দেশক। এই শব্দগুলো নাউনের পূর্বে বসে সংখ্যার, নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এগুলো ডেমনস্ট্রেশন করে। তাই এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে নাম্বার 2, এ অ্যান্ড আর, এ এবং এন আর হয় কি হয়? নাম্বার এতে দেওয়া আছে ডেফিনিট আর্টিকেলস, বিতে দেওয়া আছে ইনডেফিনিট আর্টিকেলস। আমরা জানি যে এ এবং এন এ দুটি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না, অর্থাৎ এ এবং এন এই দুটি অনির্দিষ্ট আর্টিকেল, তাই এটি হবে ইনডেফিনিট আর্টিকেলস। আর দ্য আর্টিকেলটি হইল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে, এই কারণে দ্য আর্টিকেল হইবে ডেফিনিট আর্টিকেল। নাম্বার 3, দ্য আর্টিকেল দ্য ইজ ইউজড, অর্থাৎ দ্য আর্টিকেলটি ব্যবহৃত হয় টু মেক সামথিং স্পেসিফিক। টু মেক মানে করতে, সামথিং মানে কোনো কিছুকে, স্পেসিফিক মানে নির্দিষ্ট, কোনো কিছুকে নির্দিষ্ট করতে দ্যাটি ব্যবহার করা হয়, নাকি টু মেক থিংস জেনারেল, কোনো বস্তুকে সাধারণ করতে দ্যাটি ব্যবহৃত হয়, নাকি দ্যাটি ব্যবহার হয় হ্যাজ নো ইউজ, এর কোনো ব্যবহার নাই, অর মিনিং অথবা এর কোনো অর্থ নাই এমন। 2 নম্বরে টু মেক করতে, এ থিং একটি বস্তুকে, রিয়াল একটি বস্তুকে বাস্তব করতে দ্যাটি ব্যবহৃত হয়। 4টি অপশন থেকে কোনটি সঠিক? নাম্বার এ, টু মেক সামথিং স্পেসিফিক, কোনো কিছুকে নির্দিষ্ট করতে দ্যাটি ব্যবহার করা হয়। এরপরে নাম্বার 4, আর্টিকেল ইজ ইউজড, আর্টিকেল ব্যবহৃত হয় বেসড ওয়ান, ভিত্তি করে, ওয়ান প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশনের উপরে ভিত্তি করে এই আর্টিকেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা জানি যে কোনো শব্দের প্রোনাউন্সিয়েশন যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে সেই শব্দের প্রথমে এন বসাতে হয়, আর
কোনো শব্দের প্রথমে যদি কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে সেই শব্দটি এর পূর্বে এ আর্টিকেল ব্যবহার করা হয়। তো যখন কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকে তার নিয়ম হইল সেই শব্দের প্রথমে বা সেই শব্দের সামনে আমরা এন যুক্ত করব আর্টিকেল হিসেবে। কিন্তু ওই ভাওয়েলগুলো যদি ইউ অথবা ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন আমরা সামনে বসাবো না, আমরা বসাবো এ। যেমন কি শব্দ আছে যাদের প্রথমে ভাওয়েল আছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়। যেমন আমরা দেখতে পাই ইউনিয়ন, শুরুতে ইউ আছে কিন্তু এটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাই এখানে এর পূর্বে এন যুক্ত করা হবে না, এ যুক্ত করা হবে। ইউজফুল, এখানে ইউ উচ্চারিত হয়েছে। ইউলজি, এখানে প্রথমে ই আছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউলজি। তারপর আছে ইউজারার, তারপর আছে ইউনিভার্সিটি, তারপর আছে ইউনিভার্সাল, তারপর আছে ইউফেমিজম, তারপর আছে ইউনিফর্ম, তারপরে আছে ইউনানিমাস, ইউরোপিয়ান, ইউনাক, ইউনিক, ইউনিট, ইউজিস, তারপরে ইউ, তারপর আছে ওয়ান। এই ওয়ানটা ওয়া এর মতো, এই ওটা ওয়া এর মতে উচ্চারিত হয়েছে, তাই এদের পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও এন না বসে এ বসিবে। তবে ব্যতিক্রম হলো ইউনিভার্স, এর পূর্বে দা বসবে, ইউনিভার্স এর পূর্বে দা বসবে। যেমন আমরা দেখি শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, আমরা দেখতে পাই যে ইউ, তো ইউনিভার্সিটি এর পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও এটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে বিদায় এর পূর্বে আর্টিকেল হিসেবে বসবে এ। এরপরে ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, ইংল্যান্ড হয় একটি ইউরোপিয়ান দেশ। ইউরোপিয়ান এই শব্দের পূর্বে ভাওয়েল ই আছে, ই থাকা সত্ত্বেও এটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে বিদায় এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ। তাহলে হবে ইংল্যান্ড ইজ এ ইউরোপিয়ান কান্ট্রি। এরপরে ড্যাশ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং, নিডল শব্দের অর্থ হলো যে সূচ, আর ইউজফুল হলো যে উপকারী, থিংস মানে বস্তু। তো এন এটি একটি কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব। তাহলে এ নিডল ইজ ইউজফুল, এই শব্দটার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউ আছে, ইউ একটি ভাওয়েল, ইউ থাকা সত্ত্বেও এটি ইউ এর মতো উচ্চারণ হয়েছে বিদায় এখানে আমরা এন ব্যবহার না করে আমরা এ ব্যবহার করব। তাই এখানে হবে এ নিডল ইজ এ ইউজফুল থিংস, একটি সূচ বা সুই দরকারি বস্তু। এরপরে নাম্বার 8, দ্য কাউ, গরু, ইজ হয় ড্যাশ ইউজফুল অ্যানিমল, ইউটা ইউ এর মতো উচ্চারিত হওয়ায় তাই এখানে আমরা এ ব্যবহার করব। তারপরে নাম্বার 9, মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ,
মিটার দৈর্ঘ্যের একটি একক। মিটার দৈর্ঘ্যের একটি একক, কারণ ইউনিট ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে বিদায় এখানে আমরা এ ব্যবহার করব। নাম্বার 10, হি মেনটেন্স, সে কী করে? সে পরিচালনা করে ড্যাশ অফিস, সে একটি অফিস পরিচালনা করে। ওটা যদি ওয়া এর মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন ব্যবহার না করে আমরা এ ব্যবহার করতাম, কিন্তু এখানে ওটা ভাওয়েল আর ওয়া এর মতো উচ্চারিত হয় নাই, তাই এখানে আমরা এন ব্যবহার করব। এন এন আমরা জানি যে কোনো শব্দের পূর্বে বা কোনো শব্দের প্রনাউন্সিয়েশন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে এন ব্যবহার করতে হয়। তারপর আরেকটা উদাহরণ আছে, দিস ইজ ড্যাশ ওয়েসিস। ওয়েসিস ওয়েসিস শব্দের অর্থ হলো মরুদ্যান। এই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে আর ওয়া দিয়ে শুরু হয় নাই, তাই এটাকে আমরা এর পূর্বে এন ব্যবহার করব। নাম্বার 11, আই স, আমি দেখলাম ড্যাশ ওয়ান আইড ম্যান, অন্ধ ব্যক্তিকে। হোয়েন, যখন আই ওয়াজ ওয়াকিং ওয়ান দ্য রোড, যখন আমি রাস্তায় হাঁটতেছিলাম তখন আমি একজন অন্ধ ব্যক্তিকে দেখলাম। ওয়ান, ও এর উচ্চারণ শুধুমাত্র ওয়ানের ক্ষেত্রেই ওয়া এর মতো উচ্চারিত ওয়া, তাই এখানে ভাওয়েল হওয়া সত্ত্বেও যেহেতু ওটা ওয়া এর মতো উচ্চারিত হয়েছে তাই এখানে আমরা এন ব্যবহার না করে আমরা এ ব্যবহার করব। এরপরে আমরা জানি যে কোনো শব্দের প্রথম প্রোনাউন্সিয়েশন যদি কনসোনান্ট এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ ব্যবহার করতে হয়। যদি শব্দের প্রথমে কনসোনান্ট থাকা সত্ত্বেও তা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে ভাওয়েলের পূর্বে যেমন করে এন বসে, ঠিক তদ্রূপ আমরা এই ক্ষেত্রেও এন ব্যবহার করব। যেমন অনেস্ট, এখানে এইচ আছে, এইচটা উচ্চারিত না হয় ও, অনেস্ট অ এর মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে আমরা কনসোনান্ট থাকা সত্ত্বেও কনসোনান্ট এখানে এ ব্যবহার করা দরকার ছিল, কিন্তু যেহেতু একটু উচ্চারিত হয়েছে ভাওয়েলের মতো তাই এখানে আমরা এন ব্যবহার করব। তারপরে আছে এয়ার, এখানে এইচ উচ্চারিত হয় না, এখানে এ ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে। তারপরে আছে আওয়ার, আওয়ার শব্দটি এইচ এর উচ্চারণ হয় না, তাই এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, এর পূর্বে এ বসবে। তারপরে অনার, এইচ উচ্চারিত হয় নাই। অনারেবল, এইচ উচ্চারিত হয় নাই। অনারারি, এইচ উচ্চারিত হয় নাই। অনার্স, এইচ উচ্চারিত হয় নাই। আর এব্রিভিয়েশনের প্রথমে যদি এ, ই, এফ, এইচ, আই, এল, এম, এন, ও, আর, এস, এক্স যদি এগুলো থাকে তাহলে আমরা এন ব্যবহার করব, আমরা এ ব্যবহার করব না। যেমন হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের কোনটিতে উইল বি হবে এ হবে বিফোর ইট, নিচের কোনটির পূর্বে এ হবে। দেখি আমরা
এফ আমরা জানি যে এব্রিভিয়েশন এর প্রথমে যদি এই শব্দগুলো থাকে এ ই এফ এইচ আই এল যদি এগুলো থাকে তাহলে এর ক্ষেত্রে এন বসাতে হয়। তাহলে এব্রিভিয়েশন এফ আর সি এস, এফটা এ এর মতো উচ্চারিত হইতেছে, তার মানে এখানে ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে। ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, কিন্তু এখানে বলছে যে এ ব্যবহার করতে হইবে। আচ্ছা, তারপর আমরা দেখি এম 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 এমটা এ প্রথমে ভাওয়েলের মতো উচ্চারিত হইতেছে, তার মানে এর পূর্বে এন বসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এল 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 এখানেও ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তার মানে এর পূর্বে এন বসবে। তারপরে বিটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে না, তার মানে এর পূর্বে এ বসিবে এ। এরপরে আমরা দেখি নাম্বার 13, আই উইল বি আমি থাকবো উইথ ইউ আমি তোমার সাথে থাকবো ইন আমি তোমার সাথে থাকবো 15 মিনিট পরে বা 15 মিনিট শেষে আমি তোমার সাথে থাকবো। এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, অর্থাৎ এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ। কোয়ার্টার হলো যে 4 ভাগের 1 ভাগ, তার মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 15 মিনিট পরে আমি তোমার সাথে থাকবো। সবসময় খেয়াল রাখতে হবে যে আওয়ার এখানে 1 আওয়ার হবে না, হবে অ্যান আওয়ার। যেহেতু এইচ উচ্চারিত হইতেছে না, তাই এ না হয়ে হবে এন, আর কোয়ার্টার এর পূর্বে আছে কোয়ার্টার, এই শব্দটি প্রথমে আছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে সর্বদা এ বসে, তাই এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। নাম্বার 14, হি ইজ বি এ স্টুডেন্ট, সে বিবিএর একজন ছাত্র। বি এটি একটি এব্রিভিয়েশন। বি উচ্চারণ করতে গিয়ে এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয় না, তার মানে এটি একটি কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার করতে হয় এ, তার মানে উত্তর হবে এ। নাম্বার 15, হি ইজ এমবিবিএস, সে এমবিবিএস ডিগ্রিধারী। তাহলে এম এখানে ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে বিদায় এম, ভাওয়েলের পূর্বে সর্বদা এন ব্যবহার করতে হয় এন। এরপরে নাম্বার 16, এই কয়টা খাতা আমার নিচে। এরপরে হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ, সে ইংরেজিতে MA ডিগ্রিধারী। এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে এম এ, তাই এর পূর্বে এন ব্যবহার করতে হবে এন। এরপর হি ইজ ড্যাশ FRCS, এফ এটি প্রথমে ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে এফ, তাই এর পূর্বে এন ব্যবহৃত হবে। মিস্টার রাইহান ইজ FCPS, ফিল আপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এই শূন্যস্থানটি উপযুক্ত আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে। যেহেতু এটি এফ ভাওয়েল দিয়ে উচ্চারিত হইতেছে, তাই এখানে এন ব্যবহার করতে হবে।
নাম্বার 18, আই ক্যান নট ডু ইট, আমি এটা করতে পারি ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ। আওয়ার এর পূর্বে কনসোনান্ট আছে, তাই এখানে এ ব্যবহার করা উচিত ছিল, কিন্তু এখানে এইচটি উচ্চারিত হচ্ছে না, এটি ভাওয়েলের মতো উচ্চারিত আওয়ার, তাই এখানে এ না বসে এন বসবে, এন। আর ড্যাশ হাফ, হাফ এর পূর্বে কনসোনান্ট আছে এবং এটি ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে না, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব। তাই মাঝখানে হবে আই ক্যান ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড আই ক্যান ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। আরেকটি আছে দে উইল ডু ইট, তারা এটি করতে পারে ইন অ্যান অ্যান্ড এ হাফ হাফ, তারা এটি 1.5 ঘন্টার মধ্যে করতে পারবে। এরপরে দিস ইজ, এটি এটি দিস ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন, এটি একটি বীরত্বপূর্ণ কাজ। হিরোইক পূর্বে কনসোনান্ট আছে এবং তা কনসোনান্টের মতোই উচ্চারিত হচ্ছে, তাই এখানে এ ব্যবহার করতে হবে, এ। তারপরে বেনারস ইজ ড্যাশ হোলি সিটি, বেনারস একটি পবিত্র শহর। হোলি এই শব্দটির সামনে কনসোনান্ট আছে এবং এটি কনসোনান্টের মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ। সানডে ইজ নট ড্যাশ হলিডে ফর আস, শনিবার আমাদের জন্য ছুটির দিন নয়। হলিডে এটি এর পূর্বে কনসোনান্ট আছে এবং এটি কনসোনান্টের মতো উচ্চারিত হয়েছে বিদায় এর পূর্বে আমরা এই ব্যবহার করব। তারপরে 21 নাম্বার, দ্য কিং, রাজা, লেফট হারিয়েছে ড্যাশ এয়ার, এয়ার শব্দের অর্থ উত্তরাধিকারী, রাজা উত্তরাধিকারী হারিয়েছে। এয়ার শব্দটি এইস কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে, তাই এখানে কনসোনান্ট থাকা সত্ত্বেও এ ব্যবহার হবে না, এখানে ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে বিদায় এর পূর্বে এন ব্যবহার করতে হবে। নাম্বার 22, হি ইজ অনার্স গ্রাজুয়েট, সে স্নাতক সম্মান ডিগ্রিধারী। অনার্স কনসোনান্ট থাকা সত্ত্বেও এটি ভাওয়েলের মতো উচ্চারিত হওয়ায় তাই এর পূর্বে এন ব্যবহার করতে হবে। হি ইজ হোল্ডিং ড্যাশ অনারারি পোস্ট, সে সম্মানসূচক পদে রয়েছে। অনারারি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে এন বসবে। হি ইজ অনারারি ম্যাজিস্ট্রেট, সে সম্মানসূচক ম্যাজিস্ট্রেট পদে রয়েছে। অনারারি এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে বিদায় এর পূর্বে এন ব্যবহার করতে হবে। মিস্টার রহিম ইজ ড্যাশ অনারেবল ম্যান, রহিম একজন সম্মানিত মানুষ। অনারেবল যেহেতু এটি ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে এন ব্যবহার করতে হবে।
নাম্বার 23, আই অ্যাম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়েছিলাম হেয়ার এখানে, ফর ড্যাশ আওয়ার। আওয়ার এটি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু এর উচ্চারণ ভাওয়ালের মতো হয়েছে, তাই এর পূর্বে অ্যান ব্যবহার করতে হবে। ফর অ্যান আওয়ার, আমি এখানে 1 ঘন্টা যাবত দাঁড়িয়েছিলাম। নাম্বার 24, ইট ওয়াজ ড্যাশ অনার ফর মি, আমার জন্য এটা ছিল গৌরব। হোয়েন, যখন আই ওয়াজ মেড দ্য সেক্রেটারি অফ আওয়ার অ্যাসোসিয়েশন, যখন আমি আমাদের সংগঠনের সেক্রেটারি নির্বাচিত হয়েছিলাম তখন এটি ছিল আমার জন্য গৌরব। অনার শব্দের অর্থ গৌরব। অনার এর প্রথমে কনসোনান্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এটি ভাওয়ালের মতো উচ্চারিত হয়, এর পূর্বে অ্যান ব্যবহার করতে হবে। অ্যান ব্যবহার করতে হবে। হি ইজ ড্যাশ অনার টু হিজ প্রফেশন, সে তার পেশার গৌরব। সে তার পেশার গৌরব। অনার, অনার এর পূর্বে অ্যান ব্যবহার করতে হবে যেহেতু এই শব্দটি ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে। নাম্বার 25, হি হ্যাজ এয়ার অফ দ্য প্রপার্টি। প্রপার্টি শব্দের অর্থ হলো সম্পত্তি বা সম্পদ। সে উত্তরাধিকারী সম্পদের, সে সম্পদের উত্তরাধিকারী। এখানে সম্পদের উত্তরাধিকারী যদি কোনো নাউনের পরে অফ প্লাস দা প্লাস আরটি নাউন থাকে তাহলে প্রথম নাউনের পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়, দা। তাই আমরা এখানে দা ব্যবহার করেছি, দা দা। হি ইজ দ্য হেয়ার অফ দ্য প্রপার্টি, সে সম্পদের উত্তরাধিকারী। আবার বলতেছি, নাউন প্লাস অফ প্লাস দা প্লাস নাউন যদি থাকে তাহলে প্রথম এই নাউনটির পূর্বে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করতে হয়। নাম্বার 26, হি ইজ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, সে তার বাবার সম্পদের উত্তরাধিকারী। তার বাবার সম্পদের উত্তরাধিকারী, এখানে নির্দিষ্ট অর্থে এয়ার এর পূর্বে দা ব্যবহার করা হয়েছে। নাম্বার 27, অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, একটি কমলা ইজ রাউন্ড গোলাকার। মিন্স এর মানে কি, অর্থ কি? জাস্ট ওয়ান অরেঞ্জ। অ্যান অরেঞ্জ এর দ্বারা কি বোঝায় সেইটা জিজ্ঞেস করা হয়েছে, যে জাস্ট মাত্র একটি কমলা, নাকি নট অ্যান অরেঞ্জ সামথিং এলস, কোনো কমলাই না, কমলাই নয়, সামথিং এলস অন্য কিছু। সি নাম্বারে আছে এনি স্পেসিফিক অরেঞ্জ, যে কোনো নির্দিষ্ট কমলা। ডি নাম্বারে আছে অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত কমলা ইজ রাউন্ড গোলাকার। তার মানে অ্যান অরেঞ্জ এর দ্বারা উদ্দেশ্য হলো, এর অর্থ হলো অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত কমলা, অর্থাৎ সমস্ত কমলা উদ্দেশ্য করতে আমরা এ অ্যান এগুলোও ব্যবহার করতে পারি। তাহলে এটি
সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অ্যান আমরা ব্যবহার করতে পারি। 28 নম্বর, অ্যান অরেঞ্জ একটি কমলা কন্টেন্স একটি কমলার ভিতরে বিদ্যমান ভিটামিন সি। দ্য সেন্টেন্স ক্যান বি কারেক্টলি রিটেন অ্যাজ এ অ্যাজ পুনরায় আমরা এই সেন্টেন্সটি সঠিকভাবে কিভাবে লিখতে পারি? দ্য অরেঞ্জেস contain vitamin C. B. Oranges contain vitamin C. Few oranges contain vitamin C. A few oranges contain vitamin C. আমরা জানি যে একটি কমলার ভিতরে ভিটামিন সি থাকে না, বরং সমস্ত কমলার ভিতরে ভিটামিন সি থাকে। তাই সমস্ত কমলা উদ্দেশ্য করতে এখানে অ্যান অরেঞ্জ ব্যবহার করা হয়েছে, তার মানে অর্থ হলো অরেঞ্জেস কন্টেইন ভিটামিন সি, সকল কমলার ভিতরে ভিটামিন সি বিদ্যমান। নাম্বার 29, দ্যাট চাইল্ড নিডস লাভ, শিশুর প্রয়োজন ভালোবাসা, তার মানে চাইল্ড এটি কনসোনেন্ট, এর পূর্বে আমরা এ ব্যবহার করি। এ চাইল্ড নিডস লাভ, একজন শিশুর ভালোবাসা প্রয়োজন, একজন বলতে অর্থাৎ সমস্ত শিশুর ভালোবাসা প্রয়োজন, তাই আর্টিকেল হিসাবে এ বসবে। এ চাইল্ড নিডস লাভ। নাম্বার 30, we are moved not by the fall of dash great man. গ্রেট ম্যান এখানে একজন মহামানবের, গ্রেট ম্যান একজন মহামানব, ফল মানে পতন হওয়া, একজন মহামানবের পতনের দ্বারা আমরা আবেগাপ্লুত হই না, প্রভাবিত হই না, বরং আমরা প্রভাবিত হই। বাট দ্য elevation to heroism of what we had taken to be dash little man, অর্থাৎ আমরা যাকে সাধারণ মানুষ, লিটল ম্যান সাধারণ মানুষ হিসাবে যাকে আমরা ভেবেছিলাম, তার বীরত্বে, হিরোইজম তার বীরত্বে উন্নীত হওয়াতে আমরা প্রভাবিত হই। এখানে শূন্যস্থান আছে দুটি, গ্রেট জি যেহেতু কনসোনেন্ট তাই এর পূর্বে এ ব্যবহার করতে হবে, আর লিটেলের পূর্বে যেহেতু এল, এটা একটি কনসোনেন্ট তাই এর পূর্বেও এ ব্যবহার করতে হবে। 31, you will receive dash SMS, তুমি রিসিভ করবে একটি SMS। ইফ ইউ এলিজিবল, যদি তুমি যোগ্য হও, ফর দ্যাট সাবজেক্ট ইন ইউনিটের কোনো একটি সাবজেক্টের জন্য যদি তুমি যোগ্য হও, তাহলে তুমি একটি রিসিভ গ্রহণ করবে বা তুমি একটি SMS পাবে। তাহলে এটি একটি অ্যাব্রিভিয়েশন, এটি ভাওয়েলের মতো উচ্চারিত হইতেছে, এই কারণে ভাওয়েলের পূর্বে বসে অ্যান, তাই SMS এর পূর্বে অ্যান বসাতে হবে। আর সাবজেক্ট, এই শব্দটি সাবজেক্ট এস দ্বারা শুরু হয়েছে, যেটি কনসোনেন্টের পূর্বে সর্বদা এ ব্যবহার করতে হয়, তাই এখানে এ বসবে। নাম্বার 32, আই অ্যাম অ্যাওয়ার্ডেড, আমি
পুরস্কার প্রাপ্ত হইলাম, এ গোল্ড মেডেল, অর্থাৎ স্বর্ণপদক, আমি একটি স্বর্ণপদক পুরস্কার গ্রহণ করলাম বা পাইলাম। তাহলে গোল্ড এটি একটি কনসোনেন্টের পূর্বে এ বসে, তাই এখানে এ গোল্ড মেডেল। 33, দিস ইজ ইজি টাস্ক। ইজি এটি একটি ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা জানি সর্বদা অ্যান ব্যবহার করতে হয়, তাই এখানে অ্যান ইজি টাস্ক। দিস ইজ ইজি কোশ্চেন, এটি একটি সহজ কোশ্চেন, তাই ইজি এটি ভাওয়েল, এর পূর্বে অ্যান ব্যবহার করতে হবে। নাম্বার 34, হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ, সে আয়েশি জীবনযাপন করতেছে। কমফোর্টেবল, সি একটি কনসোনেন্ট, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ কমফোর্টেবল লাইফ, সে একটি আয়েশি জীবনযাপন করতেছে। নাম্বার 35, দ্য ইংরেজরা আর ড্যাশ ওয়াইজ নেশন। ইংরেজরা জ্ঞানী জাতি। ওয়াইজ, ডব্লিউ এটি একটি কনসোনেন্টের পরে আমরা জানি সর্বদা এ বসে, তাই এখানে এ ব্যবহার করতে হবে, এ। দ্য ইংলিশ আর এ ওয়াইজ নেশন, আরেকটা আছে দ্য ইংলিশ আর এ নেশন, দুটোটা একই। আমাদের আরেকটু জানতে হবে যে ইংলিশ দ্বারা যদি জাতি বোঝানো হয় তাহলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়। ইংলিশ এই শব্দটা দ্বারা যদি জাতি উদ্দেশ্য করা হয় তাহলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়। এরপরে আসি 36, ইট ইজ ড্যাশ 5:45, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে বা 5:45। কোয়ার্টার এই শব্দটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, কিউ, সেহেতু এর পূর্বে আমরা এ ব্যবহার করব, এ 5:45, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। 2, এই শব্দটা থাকলে বুঝতে হবে কি বাকি আছে। এরপরে 37, ড্যাশ সান ইজ এ স্টার, এক্ষেত্রে শূন্যস্থানে কি বসবে, সান, সূর্য। যেই সব বস্তু পৃথিবীতে একটি, তার পূর্বে সর্বদা দা বসে। সান পৃথিবীতে একটি, তার অস্তিত্ব একটি, সূর্য একটি, তাই এর পূর্বে দা বসবে, দ্য সান ইজ স্টার। এই শব্দটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাই কনসোনেন্টের পূর্বে সর্বদা এ বসে, এ, তাই উত্তর হবে দা প্লাস এ, এখানে হবে দা, এখানে হবে এ, দা প্লাস এ। এরপরে আমরা আসি নাম্বার 38, দ্য সান ইজ স্টার, সূর্য একটি নক্ষত্র। আই নিড আমার প্রয়োজন, ভিসা প্রয়োজন, টু গো অ্যাব্রোড বিদেশে যাওয়ার ভিসা প্রয়োজন। বব কলিন্স হ্যাজ রিসেন্টলি বিকাম মিনিস্টার ইন দ্য নিউ গভর্নমেন্ট। বব কলিন্স সম্প্রতি তিনি একজন মন্ত্রী হয়েছেন নতুন সরকারের। স্টার এটি একটি কনসোনেন্ট, ভিসা এটি একটি কনসোনেন্ট এবং মিনিস্টার এটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে বিদায় এদের পূর্বে সর্বদা এ ব্যবহার করা হবে। এরপরে আমরা দেখি 39, আই উড লাইক ইউ, আমি চাই তোমাকে
সাক্ষাৎ করাতে কেথি পার্কারের সাথে তোমাকে সাক্ষাৎ করাতে আমি চাই। যিনি একজন নোবেলিস্ট। নোবেলিস্ট এই শব্দটির অর্থ ঔপন্যাসিক। উপন্যাসিক নয়, এটি ভুল। নোবেলিস্ট শব্দের অর্থ হবে ঔপন্যাসিক। এখন আসি, নোবেলিস্ট এর পূর্বে কি আর্টিকেল বসবে? নিয়ম হইল ক্যাথি পার্কার এটি একটি নাম। নামের পরে যখন তার কোনো পরিচয় দেওয়া হবে, যেমন সে কি একজন নোবেলিস্ট, এই যে পরিচয়, এর পূর্বে সর্বদা দা ব্যবহার করতে হয়। এরপরে আমরা দেখি নাম্বার 40। নাম্বার 40 ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। মিস্টার করিম সে গ্রেফতার হয়েছে। শূন্যস্থানে আর্টিকেল হিসেবে কি বসবে? যখন মিস্টার, মিসেস, মিস এগুলো থাকে তখন এদের পূর্বে এ ব্যবহার করতে হয়, এ। তাই আমরা এখানে উত্তর হিসেবে নেব এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। আমরা একটু জানবো যে MR, এই মিস্টার, MR এর পূর্ণরূপ হলো মিস্টার, MRS এর পূর্ণরূপ হলো মিসেস, তারপরে মিস, MS এর পূর্ণরূপ হইল মিস। মিস্টার শব্দটি ব্যবহার করা হয় বিবাহিত বা অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে মিস্টার বলা হয়। আর MRS অর্থাৎ মিসেস, এই শব্দটি বিবাহিত নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে মিস শব্দটি অবিবাহিত নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, মিস। আর যারা এমন আছে যে বৈবাহিক অবস্থা যেসব নারী প্রকাশ করতে চায় না, যে সকল নারী বৈবাহিক অবস্থা প্রকাশ করতে চায় না, তাদের ক্ষেত্রে মিস ব্যবহার করতে হয়। MS এই শব্দটার উচ্চারণ হবে মিস, MIZ, মিস। এগুলো আমরা জানলাম। এরপরে 41 ইউ আর মেসি। তুমি একজন মেসি। আমি দেখতেছি তুমি একজন মেসি, অর্থাৎ মেসির সাথে তাকে তুলনা করা হয়েছে। যখন কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয় তখন প্রপার নাউনের পূর্বে এ অথবা অ্যান বসবে। তাহলে মেসি এটি একটি কনসোনান্ট, এম একটি কনসোনান্ট, তাই এর পূর্বে এ বসানো হয়েছে, এ মেসি, ইউ আর এ মেসি, তুমি একজন মেসি। অর্থাৎ কাউকে কোনো ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। কোনো ব্যক্তির সাথে যদি তুলনা করা হয় তাহলে তার পূর্বে এই অথবা অ্যান ব্যবহার করতে হয়। নাম্বার 42 আই টক টু দালাই লামা। আমি দালাই লামা আর মতো একজন ব্যক্তির সাথে কথা বলেছিলাম। দালাই লামা হইল বৌদ্ধ ধর্মের লোক। বৌদ্ধ ধর্মের লোকদেরকে দালাই লামা বলা হয়। অর্থাৎ দালাই লামা এই বৌদ্ধ ধর্ম একজন লোকের মতো দেখতে, তার সাথে আমি কথা বলেছি। তাই যেহেতু এই দালাই লামা লোকের সাথে তুলনা করা হয়েছে, তাই এর পূর্বে আমরা এ ব্যবহার করব। যার সাথে তুলনা করা হয় তার পূর্বে এ অথবা অ্যান বসে। যেহেতু এটি একটি কনসোন্যান্ট, তাই আমরা এর পূর্বে এ ব্যবহার করলাম। এবার আসি 43 হি স, সে দেখলো ড্যাশ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, খুব চমৎকার একটি দৃশ্য দেখলো। যখন মোস্ট এটি সুপারলেটিভ অর্থ না দিয়ে ভেরি এর অর্থ দেয়, মোস্ট খুব, যখন ভেরি এর অর্থ দিবে তখন এর পূর্বে
কনসোন্যান্ট হিসেবে এ ব্যবহার করতে হবে, তাই উত্তর হবে এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। সে একটি চমৎকার দৃশ্য দেখেছিল। নাম্বার 44, দ্য কিং ওয়েন্ট, রাজা গিয়েছিল এ হান্টিং, শিকার করতে। এখানে প্রিপোজিশন এর পরিবর্তে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। প্রিপোজিশনের পরিবর্তে এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তাই এখানে এই কনসোন্যান্ট অনুযায়ী, এখানে হান্টিং কনসোন্যান্ট অনুযায়ী আমরা এখানে এ ব্যবহার করেছি, অর্থাৎ অর্থ হইল দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, রাজা শিকার করতে গিয়েছিল। পরে 45, হি লস্ট, সে হারিয়েছে ড্যাশ ফিউ বুকস, কিছু বই, হি হ্যাড, যা তার কাছে ছিল। চুজ দ্য রাইট অপশন ফর দ্য গ্যাপ, শূন্যস্থানের জন্য সঠিক উত্তরটি তুমি চয়েস করো। আমাদের এখন জানতে হবে যে ফিউ এর পূর্বে দা বসে, এ বসে। যখন আমরা এ ফিউ বলবো তখন এর অর্থ হবে যে অল্প কিছু, অল্প সংখ্যক বই হারিয়ে গিয়েছে। আর আমরা যদি বলি দা ফিউ তখন হবে সবটুকু, তো সব বই হারিয়ে গিয়েছে। তাহলে যা ছিল তার সবটুকুই কী হয়েছে, হারিয়ে গিয়েছে। তাই অর্থ আমরা যদি এমন করি যে হি লস্ট, সে হারিয়েছে দ্য ফিউ বুকস, সব বই, হি হ্যাড, যা তার কাছে ছিল, সেই সকল সব বই সে হারিয়েছে। তো এক্ষেত্রে উত্তর হবে দা। এরপরে আমরা আসি 46, হি মেড ড্যাশ ফিউ মিস্টেকস, সে অল্প কিছু ভুল করেছিল। ফিউ এর পূর্বে যদি আমরা এ আনি, এ ফিউ, তাহলে অর্থ হবে অল্প কিছু, সে অল্প কিছু ভুল করেছিল। এরপর আসি 47, আই ওয়ান্ট, আমি চেয়েছি শুধু এ লিটল সুগার ইন মাই টি, আমার চায়ে অল্প পরিমাণ চিনি আমি চেয়েছি। অল্প তার মানে যেহেতু অল্প, তাই এখানে এ লিটল সুগার, অর্থাৎ লিটলের পূর্বে এ ব্যবহার করতে হবে। লিটল এই শব্দটি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে, আর ফিউ শব্দটি ব্যবহার করা হয় সিঙ্গুলার বা কাউন্টেবল নাউনের পূর্বে। এবার 48, ড্যাশ গ্রেট মেনি স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য টেস্ট। গ্রেট এর পূর্বে এ বসে, এ গ্রেট মেনি স্টুডেন্ট, অনেক ছাত্র অ্যাটেন্ড উপস্থিত হয়েছিল দ্য টেস্ট প্রীক্ষায়, অনেক ছাত্র পরীক্ষায় উপস্থিত হয়েছিল। গ্রেট এর পূর্বে এ বসবে, এ অথবা এন। যেহেতু গ্রেট এই শব্দটি এর প্রথমে কনসোনেন্ট রয়েছে, তাই এখানে এ ব্যবহার করতে হয়। এ গ্রেট মেনি স্টুডেন্টস। এরপরে আমরা আসি মেনি এর পরে এ অথবা এন বসবে, মেনি এর পরে এ অথবা এন বসবে। মেনি ড্যাশ গুড বয় ফেল্ড, যেহেতু জি এর একটি কনসোনেন্ট, তাই আমরা এখানে এ ব্যবহার করব। মেনি এ গুড বয় ফেল্ড, অনেক ভালো ছাত্রই ব্যর্থ হয়েছে। এরপরে নাম্বার 50, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি চয়েস করো। হি ইজ টেম্পার, হি ইজ ইন টেম্পার্স, হি ইজ ইন এ টেম্পার্স। ডি নাম্বারে আছে হি ইজ ইন দ্য টেম্পার। ইন এ টেম্পার এটি একটি ফ্রেজ, ইন এ টেম্পার এটি আমাদেরকে মুখস্থ করতে হবে যে ইন এ টেম্পার এটি একটি ফ্রেজ। ইন এ টেম্পার, হি ইজ ইন এ টেম্পার, তার মেজাজ গরম। হি ইজ ইন এ টেম্পার, তার মেজাজ গরম। সঠিক উত্তর হবে সি, হি ইজ ইন এ টেম্পার।